সাথে উজ্জ্বলের সাথে লিবিয়া বসে বিয়ে হয়েছে, তারপর আমাকে লিবিয়া রাইখা এসে ও বাংলাদেশে বিয়ে করছে। এখন আমার কোনো খোঁজ খবর কিছু নিচ্ছে না। কতদিন? আজকে অনেক দিন হয়েছে আমার খোঁজ খবর নিচ্ছে না। হ্যাঁ, এর আগেও আমি আসতে, ওরা মাইরা ধরে আমাকে পাঠাইছে। রহিমা মারছে, তারপরে আজিজুল মারছে, সবাই মারছে আমাকে। রহিমাকে? রহিমা আমার ননদ, সব জানে। কেন দরজা খুলো না এখন? দরজা খোলো তুমি। সে তো বাইরে যে মহিলা বাইরে বেড়ায় তার সাথে তার কতটুকুই হয়। আপনার সাথে ছিলেন? উজ্জ্বল কি হয়? হ্যাঁ, আপনি ছিলেন না? তাহলে তো আপনার কাছে গেছে না, আপনি কথা ভালো হয়ে বলবা। আপনি কেন আমার সাথে এসে বাজে? আচ্ছা, আপনি আমার বলবেন তো আমি চলে যাবো। একদম বাজে মহিলা। কুষ্টিয়ায় 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে, ফলে এক নজর দেখতে ভিড় করে ওই বাড়িতে। স্বামীর দাবিদার নিয়ে আসা এমন অনশনের ঘটনাটি ঘটে কুষ্টিয়া সদর আলমপুর গ্রামে উজ্জ্বলের বাড়িতে। স্বামীর দাবিদার নিয়ে আসা ওই নারীর বাড়ি মাদারীপুর জেলায়। এবার পুরো ঘটনার চিত্র। বলবেন না, আপনি কি দেখছেন? আপনি কথা বলেন। আপনি কেন কথা বলেন? যে আমাকে চিনে সে তো দরজা খুলছে না। কি ঘটনা এটা বলেন তো আপনি। আমি তো মিথ্যা বলে আসি না এখানে, তাই না? আমাকে এই আলমপুরে সবাই চিনে আমাকে। আচ্ছা, কি ঘটনা? ঠিক আছে, ওর সাথে আমার বিয়ে হয়েছে, ওর বাচ্চা আমার পেটে। কেন দরজা খুলবে না এখন? আচ্ছা, দরজা খুলেন আপনি। আপনি একটু নাম পরিচয় দিবেন। আপনার নাম কি? আমার নাম খাদিজা। আচ্ছা, কি ঘটনা বলেন তো। আমার সাথে উজ্জ্বলের সাথে লিবিয়া বসে বিয়ে হয়েছে, তারপর আমাকে লিবিয়া রাইখা এসে ও বাংলাদেশে বিয়ে করছে। এখন আমার কোনো খোঁজ খবর কিছু নিচ্ছে না। কতদিন? আজকে অনেক দিন হয়েছে আমার খোঁজ খবর নিচ্ছে না। দরজা খোলো রহিমা আপু। এখন কি জন্য আসছেন এখানে? এখন আমি আমার সন্তানের পরিচয়ের জন্য আসছি। আমার স্বামীর বাড়ি আমি আসছি। আপনার বাসা কোথায়? আমার বাসা মাদারীপুর। মাদারীপুর? জি, আমার বাবার বাড়ি মাদারীপুর। এখানে কোথায় আসছেন? এখানে শ্বশুর বাড়ি আসছি। কোথায় আসবে? এখানে কি আমার কেউ আছে? শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম সোরাব। হাজবেন্ডের নাম? উজ্জ্বল। আচ্ছা, এলাকার নাম? আলমপুর, কুষ্টিয়া আলমপুর। আপনার সাথে কতদিন আগে বিয়ে শাদী হয়েছে? আমার সাথে বিয়ে করে দেশে আসছে সে। বেশি দিন হয় নাই আমাদের। হ্যাঁ, তার কাছেই ছিলাম আমি, লিবিয়াতে ছিলাম তার কাছে। সে আমাকে রাইখা এসে বিয়ে করতে। তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে আমার বাচ্চা পেটে। যাই না শুনে তারা বিয়ে করেছে। কতদিন বাচ্চা পেটে? বাচ্চা অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, 4-5 মাস বাচ্চা পেটে আমার। কিভাবে বুঝলেন যে বাচ্চা পেটে? আলট্রাসাউন্ড করছি, আমি ডাক্তার দেখাইছি। সে আমাকে রাইখা এসেছে সেই অবস্থায়। তাদের বাড়ির মানুষ সবাই জানে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট আছে? জি, অবশ্যই থাকবে না কেন? আচ্ছা, বাড়ির মানুষ বলতে কে কে কার কথা বুঝাচ্ছেন? তার মার সাথে কথা বলছি, তার বোনের সাথে কথা বলছি, এই রহিমা আপুর সাথে আমি কথা বলছি মোবাইলে। কল রেকর্ড গুলো আছে? বুঝছেন, উজ্জ্বলের সব রেকর্ডিং আমার কাছে আছে। আমি এই যে মেয়ে বিয়ে করছে সেই মেয়ের সাথে পর্যন্ত কান্না করছি ফোনে যে আপু বিয়ে করেন না, আমার পেটে বাচ্চা উজ্জ্বলের। আপনারা তোকে বলে থাকেন আমি লিবিয়ার থেকে আসতেছি, কারণ লিবিয়া দেশে ঢোকা যায়, বের হওয়া যায় না। ও, আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় বিয়ে করছে? জি, তারা যাই না শুনে সব বিয়ে করছে। আর সেই মেয়ের বাবাও দিচ্ছে যাই না শুনা। দরজা খোলো। তাহলে কেন দরজা খুলতে পারেন এখন? তাহলে আপনার সাথে সম্পর্ক কতদিনকার? আমি প্রায় 8-9 মাস ধরে ওর সাথে সংসার করছি লিবিয়াতে বসে। তারপর তো বাড়িতেই চলে আসছে। বুঝছেন? বাচ্চা পেটে কি লিবিয়া থেকে না? হ্যাঁ, লিবিয়া বসে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে আসছে। আপনার বাচ্চা কয় মাসের? আমার বাচ্চা 4 মাস শেষে 5 মাসে পড়ছে। আপনি লিবিয়াতে আসছেন কবে? লিবিয়াতে আসছে 2 মাস হয়েছে। 2 মাস আগে। এখন প্রশ্ন হইল যে আপনার পেটে যে বাচ্চা, তার দালিলিক কি প্রমাণ আছে? সেটা তো আমি এখন তার যেহেতু তোমার বলে যে ডিএনএ টেস্ট করবো, অবশ্যই করবে, সমস্যা নাই। আমি কোনো ডরাই না। বুঝছেন? এখন বাচ্চা তার পৃথিবীতে আসে নাই, কিভাবে বলবো যে অন্য বেড়ার বাচ্চাকে নিয়ে আসতে পারতাম এই বাড়িতে? বলেন। হ্যাঁ, আলট্রাসাউন্ড তো অবশ্যই করছি। আচ্ছা, আপনার বাড়িতে যেত মাদারীপুর, আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে? আমার সাথে সম্পর্ক হচ্ছে আমি বাইরেই থাকতাম। তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিল ইটালি যাওয়ার কথা বলে। ইটালিতে আমাকে পাঠায় না, তারপর একটা সম্পর্ক হয়েছে। হওয়ার পর সেখানে বসে বিয়ে হয়েছে। বাংলাদেশে কাগজ হয়েছে, মানে ওইখানে 2 জন ছিলাম, আমাদের বিয়ে হয়েছে। আপনার কাবির নাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার দেনমোহর আছে? হ্যাঁ। কত টাকা দেনমোহর আপনার? 5 লাখ টাকা, 6 লাখ টাকা কাবিন। 6 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা। এই বিয়ে দরজা খোলো না কেন? আপনার যে বিয়ে আছে, বিয়ের কাগজপত্র আছে? অবশ্যই, না থাকলে কি এত দূর আসতে পারছি বলেন? আপনার সাক্ষী আছে কাগজে? অবশ্যই সাক্ষী আছে। সেই সাক্ষী তো এখন নাই এখানে। সাক্ষী লিবিয়া পোস্ট আছে, বুঝছেন, জেলখানায়। সাক্ষী যদি আসতে পারতো তাহলে অবশ্যই সেখানে সাক্ষী দিত। সেই সাক্ষীরও আইসা ওর কপাল অলক্ষিত উঠাই। তার মানে আপনি এখানে স্বামীর দাবিতে আসছেন? জি, আমি আমার স্বামীর দাবিতে আসছি। আমার সন্তানের পিতৃ পরিচয় দরকার আছে। এর আগেও কি এই বাড়িতে এসেছিলেন আপনি? হ্যাঁ, এর আগেও আমি আসছি। ওরা মাইরা ধরে আমাকে পাঠাইছে। মারছিল কে কে? রহিমা মারছে, তারপরে আজিজুল মারছে, সবাই মারছে আমাকে। রহিমাকে? রহিমা আমার ননদ, সব জানে। কেন দরজা খুলো না এখন?
দরজা খোলো তুমি। আসেনি নাই। আসেনি, জীবনেও আসেনি, এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। হ্যাঁ সব তো মিথ্যা কথা। আপনারা দেখছিলেন না? আপনারা ছিলেন আমার সাথে। দেখতাম না। হ্যাঁ, কোথ- সে আসেনি, জীবনেও আসেনি। এই আমিরুল ভাই হ্যাঁ, নাই, কথা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আচ্ছা। আর যে আমারই ছেলের হাসে বাচ্চা, সেটা জানবি কি করে, আমরা বুঝবো কি করি? বাচ্চা রয়েছে ওইভাবে থাক, তারপর প্রমাণ হবে তখন। ওই মেয়ের কাছে সবাই যেত, সে তো বাইরে যে মহিলা বাইরে বেড়ায় তার সাথে তার কতটুকুই হয়। আপনার সাথে ছিলেন? উজ্জ্বল কি হয়? হ্যাঁ, আপনি ছিলেন না? তাহলে তো আপনার কাছেও গেছে না, আপনি কথা ভালো হয়ে বলবা। মহিলা, হ্যাঁ আমাদের মেয়ে হয়ে গিয়ে আপনি বলেন এটা মহিলা কথা ভালো করবে না। সে একটা মেয়ে হয়ে আচ্ছা একটু ভদ্র ভাই বলে তারা কথা জানে তা, দেখো আছে আপনার কাছে কিছু লোক মহিলা আপনারা কি দেখছেন? আপনি নাম বলেন কার কার? সে কি দেখছে আমার ভাই, একটু ঘুরেন। আপনার পরিচয়টা? আমার পরিচয় নাই, উনি বললো কি কি বললেন একদম বেয়াদব মহিলা। উজ্জ্বল কে হয় আপনার? উজ্জ্বল কি? আমার ভাসুরি ছেলে সে উজ্জ্বল কোথায়? কোথায়? উজ্জ্বল আছে লিবিয়ায় চলে গেছে। ছেলে গেছে অলরেডি? হ্যাঁ, ও কি বিবাহিত ছেলে না অবিবাহিত ছেলে উজ্জ্বল? উজ্জ্বল আছে এখন ওই যায় কি করি না আমরা কেউ জানি না। আমরা বাড়ির আলামপুরের কে বাড়ির কেউ একটা লোকও জানে না। না জানার পরে ছেলে বাড়ি আসলেও আচ্ছা আমরা ধরেন যে বলি আমরা ছেলের কাছে বাড়ি থাকলে ছেলে ফেলে জিজ্ঞেস করতে হয় না, ছেলে স্বীকার করি না আমাদের কাছে। না করলে আমরা বাধ্য যখন ছেলে বাড়ি আনিছি তখন আমার বিয়ে দেওয়ার কর্তব্য না, তখন আমরা ছেলে বিয়ে দিয়েছি। এই বিষয়টা জানতেন না? না, এই বিষয়ে আমরা তো জানি না। দেখলে যে- বিয়ে দেওয়ার পরে মানে দিন খান সম্পূর্ণ হয়ে গেছে, তখন ওই শোনা যাচ্ছে এই কথাটা, বুঝেছেন? ইনি আমার পরিচয় দিবি, আমি কি হই, উজ্জ্বলের কি হই বলে। চলো ভাইয়া চাচা ভাই আপনি কেন জানবেন আপনি? আমার নাম কি? আমার নাম কি বলেন? ভদ্র মহিলা আনি পারে, ভদ্র মহিলা উজ্জ্বল কি হয় আপনার? ঠিক আছে? আমাকে যাই হোক, উনি তো ছেলে, উনি জিজ্ঞেস করেন আমরা কি হই? সারা দেশ আপনি এনাকে চেনেন? না, নিজেই নেই, উনি সামনে একই বাড়ি আছে, তাহলে বলবো না আমরা কি হই? উনি তো আমার কাছে নেই, উনি বাড়িতে কোথায় আগে তাহলে আমরা কাবিন মানে কি না ফালতু এই যে উনি ওই যে মানে এই থাকে হলো কোথায় ছিলেন আপনি? আপনি ছিলেন কোথায়? না না আপনি কোথায় আপনি এই জায়গায় আসছেন? আপনাদের বাসায় আপনাদের কাছে আমরা তো আপনার মারিছি, আমরা মারিনি আপনার সে আমার কাছে গেছিল তাই সে আমার কাছে এই যাও 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 ছিল আমার সাথে। সে আমার কাছে ছিল ফালতু মহিলা, মিথ্যে কথা বলতে সম্পূর্ণ দরজা খুলে আসেই নে কোন আসেনি, মিথ্যে কথা বলছে মহিলা। এই কথা বলি আমরা তো ভদ্র এই, বাজা মহিলা, আমি কি হয় জানেন? জানো আমার কি হয়? আপনি কিভাবে বলেন আমি পেটে খালি কিভাবে বললে জানেন? কেন আপনি আইছিলাম। বললেন? হ্যাঁ, কেন বলবো না? তুমি কি আইছিলেন? আপনি তুমি আইছিলেন, আপনি বলবা না? বলবো না, আমি কি হয় বলবো? কি? দেখছেন আমাকে ম্যাডাম বেটা, দেখো না, মুখ দিয়ে যদি ভালো মানুষ হয় তো ওটা কথা বাড়ায় না। হ্যাঁ, সে কোনো এটা আইসা তো বললে কেন? হ্যাঁ, কি করতে বলবে? কি করতে বলবে? সেটা ভালো মহিলা হলে কোনো কথা বলবো না। আমি আপনাদের সাথে গালিও দিই না না, বোকা না। কি খাইছিস? আমি এখানে আগে আসছি, আগে কবে আসছি তো আমরা কি হয় চম্পিলি মিথ্যে কথা বলে জায়গা পাও না, তাই মিথ্যে কথা যখনই বলেছে তখন আমি কথার উত্তর দিয়েছি। পরিষ্কার করতে যাচ্ছেন আমি এই বাড়ির বউ আসলে কিছুই না আপনি এই বাড়ির বউ হ্যাঁ, আমি এখানে বউ নাকি সেটা তো প্রমাণ হইছে হ্যাঁ, কেমন কথা আপনি এই বাড়ির বউ আসলে আপনি কিছুই না আপনি এখানে তাহলে বাড়িতে থাকেন না কেন? আমি কিছু না। এখান থেকে আপনি কোনোদিন আসছেন আসেন আসেন নাই আসেন না আসেন নাই তো ভালো কথা আমাকে চিনবেন না আপনি? আপনি আসেন নাই একদম আইসা আসেন আমার নাই চিনবি না। না না আসে তারপর না আপনি আপনি এই কোনোদিন আসেন আপনি উজ্জ্বলের কেউ না আপনি উঠতে আসে আপনি কিছুই না আপনার প্রমাণটা দেখ হ্যাঁ, বোন আইসা বোন কিরা চিনো? বলেন। আমি কি হয় কি হয় আর ভেজ কালা খাইছি ওরা বলে বলে বাইরে যায় আমরা আপনি খেতে আমার দেখা হয়েছে আপনি উল্টো পাল্টা কথা বলেন আপনি বলে বাড়ি আজ আমার বাইরে তাড়ি দিয়েছে। আমার আমরা কি হয় জানেন না? আমি তো জালার ভাই মারিছে, এটি বড় ভাই মারিছে। আপনি কেন আমার সাথে এসে বাজে আচ্ছা আপনি আমার বলবেন তো আমি আপনি মিথ্যে কথা বলছেন আমি একদম বাজে মহিলা। আরে যা সব জাতি ছেড়ে বাড়ি যা। একদম বাজে মহিলা। বাজে মহিলা না আপনি আপনার সাথে বিয়ে আপনি হয়েছে মিথ্যে কথা হলে কথার উত্তর দিতে না। না না তুমি এ কবে আসলে তুমি কবে আসলে যার পাশে না ধরে আপনারা শুধু শুধু কবে আইছো কেন কবে আসলে কি হল? আমি কি হয় আমি কি হয় লিবিয়ায় কি করতে গেছিলেন আপনি যে
আপনারা ভালো হয় মানুষ কি করতে যায় উজ্জ্বলের কাছে গেছে, উজ্জ্বল আপনার বিয়ে বাড়ি নিয়ে গেছিল হ্যাঁ বিয়ে করে নিয়ে ওই গেছে। নিয়ে গেছে ওখানে আপনার কারণে পুরাটাই বাজে ব্যবসা করা বন্ধ করে দেন বুঝছেন আপনাদের ব্যবসা করা বাড়িতে বন্ধ করে ব্যবসা করে, দেন ব্যবসা তাহলে? বন্ধ করে দেন ব্যবসা করে না, মেয়েরা তো ব্যবসা করে। আপনারা মনে তো বেড়াই তো ব্যবসা করে। আর এক লোক খালি ব্যবহারগুলো আচ্ছা শোনেন, আমি এই শোনেন এই আমার কথা শুনেন। আমি দেখতেছেন তাই না? ক্যামেরা নিয়ে আইছে এখানে ভাই ভাই জান আমি আমি একটু কথা বলি, আমরা একটু কথা বলি। আপনারা তো সবাই দেখতেছেন আচ্ছা। তাদের ব্যবহার। আচ্ছা ঘটনা হচ্ছে আপনি থেকে নিয়ে এসেছেন, এখন ওনার কিন্তু একটা কথা বলছে যে আপনি উজ্জ্বলের সাথে যে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ তার ডকুমেন্ট আছে? অবশ্যই আছে, থাকবে না কেন? কি আছে আপনার ডকুমেন্ট? আমার কাছে কাবিনের কাগজ আছে, অবশ্যই থাকবে না কেন? আপনি তো দেখেন। সেটা তো তারা সবাই মিথ্যা প্রমাণ করে দেয়, বুঝছেন? কাবিনের কাগজ পুরান শুধু এই কথাটা বলেন যে উনি তো উজ্জ্বলের বউ, উনি তো এখান থেকে আগে আইছে, তাহলে আমরা কন্ডে কি হয় উনি তো জানবি। এত মানুষের সাথে পরিচয় করতে আমি চাই না। দেখেন তো আপনি উজ্জ্বলের বউ, আমাদের বাড়ির বউ দেখুন তো আপনি পরিচয় করবেন না। তাহলে উজ্জ্বলের কন্ডে বউ তাহলে মাছ চিনবে, রাখা চিনবে, বুনি চিনবে, রাখা চিনবে তো উনি চিনতে বলা ছিল নাটক করতে আসি নাই। বন্ধ করে এখানে কোনো নাটক করতে আসি নাই। এরা রহিমান কি আর আজল কি আর দরজা খুলে রহিমা আপু। রহিমাকে রহিমা আমার ননদের নাম। রহিমার সাথে রে আসা রহিমার সাথে না না রহিমার সাথে রে ওই যে রহিমা ওই যে রহিমা এই কনক ওই যে না বোঝো না এইটা না কোনটি কি করবে এক জায়গা দাঁড়া থাকে। সেটা আপনারা ভালো জানেন। আয়শা সাপোর্টিং করতেছেন তাহলে আপনারা জানেন না ভালো। রহিমা এটা আছে আপনি কাজ দেখাচ্ছেন চিনবো না কেন? না ভাই মিথ্যা কথা আমি একটা কথা বলি, এত চেঁচানি লাগে না। বের করেন, বের করেন, আলাদা করে বের করেন, সব বের করেন যা যা আছে। না আপনার যা যা প্রমাণ আছে সেগুলো বের করেন। দেখাবি না দেখাবি দেখাবি বাংলাদেশে কাবিন নামা আরে না বিয়ে হয়নি বিয়ে কোন বিয়ে মিথ্যে কথা যা শুনে শুনি ছাকুন আমার পাবি ভাই আপনার কাগজ উনি বলে আসছে উনি আসছে কাগজটা ভাই কাগজটা দেখেন, আপনি কাগজটা দেখেন। এটা আমার কাবিনের কাগজ। ধরেন দূর থেকে ধরেন। এটা আমার কাবিনের কাগজ। ছবি ওই যে দেখতেছি। দেখছেন আপনারা? এটা আমার কাবিনের কাগজ। সবই তো হল বানাই নিয়েছি তাহলে মানে সে কোনো জায়গায় বানায় বিয়ে করে রেখে আসছে, এই জন্য বলতে পারতেছে। বুঝছেন আপনারা? এটা কাবিনের কাগজ। আপনারা সবাই দেখেন ডকুমেন্ট ছাড়া আসি না এখানে। আলমপুরে সবাই কম বেশি জানে উজ্জ্বলের ওয়াইফ আছিল যে লিবিয়াতে। বুঝছেন আপনারা? কেউ জানে না উজ্জ্বলের কেউ জানে না উজ্জ্বল তাহলে এবার থেকে পেপারটা ভুয়া হোক আসলে কাগজ দেখাইলি, ভুয়া হোক দেখাইলি। ডকুমেন্ট উজ্জ্বল তারা কাগজটাও মিথ্যা প্রমাণ করে দেয়, বুঝছেন? ছেলের ব্যাপারে কথা বলবো। আমার কাছে শুনে না আপনার সাথে কথা বলবো না, উজ্জ্বলের ব্যাপারে ফোন করবো। খালি কথা আমার সাথে বুলার দরকার সে মিথ্যে কথা কি করতে মিথ্যা, সব মিথ্যা, কিন্তু উজ্জ্বলের ব্যাপারে কেন মিথ্যা কথা বলছে আচ্ছা শোনেন আমি বলি, আমি বলি উনি যা স্পষ্ট করতে ভাষায় চাই কথা করুন। বলি। আমি বলি ভাই শোনেন, যা বল করতে বলে ঘটনা হলো এই ঝামেলা তো ঘরে নিয়ে সারা রাত বসে থাকবেন না। দরকার হলে আপনার মেম্বার চেয়ারম্যান একজনের ডাকেন, সে কথা বলুক। মেম্বার চেয়ারম্যান যদি মনে করুক পুলিশ নিয়ে এসে পুলিশ হাতে তুলে দিবি বা বোঝা উঠে দিবি, বুঝতে পারিছি আমি। আপনার এনে ঝরকা ঝাঁটি করলে কি সমাধান হবে না? হবে না। ঝগড়ার কথা কোনো না, না, কথা আপনি না, সে আসবে। আপনি কথা বলবেন, ও তাই উত্তর সে, দেবে, তাই ও না? কথা বলবে, কেন আপনি মিথ্যে উত্তর কথা দেবেন। বলবি? এটা জানি নিয়ে না, কিন্তু আগে এরকম আইসে আমাকে চলতেই মাইর থাকবে, তাড়ি চলতেই দিয়েছে। আচ্ছা, থাকবে। কেন মিথ্যে শোনেন কথা বলবি? ওনার ওই মিথ্যে কথাটা কথা শুনলি- শোনেন ওনার ওই কথাটা লাইট করার দরকার নেই, হাইড করে কেন রাখেন। লাইক করব না? আমি তো আসি মিথ্যে কথা বলবি কি আমি কি হই? আর একজন দেখে সব ছেলে কারে বাংলাদেশে আরে বাবা হতেও তো পারে, কিন্তু আপনি তো না হতে পারে না। আমার এবার আমরা কোনোদিন কোনো জায়গায় যাই থাকি না। আচ্ছা, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না। ধরেন আমি মাইনে নিলাম তো ওই মহিলা মিথ্যা কথা বলতেছে, মাইনে নিলাম, কিন্তু এখন আপনারা এই সত্যটা মিথ্যা তুলে নিয়ে ধরেন। আপনারা ঝরকাঝাটি করে মারামারি করে মরলে কি সমাধান হবে? কারণ ও একটা মহিলা মানুষ। এই ভাই পারবি না ওর হাত ধরে ধাক্কা দিয়ে রাস্তায় খেদা দিতে, এটা সিস্টেম আছে। আপনিও পারবেন না রে। না হলে পুলিশ ডাকেন, তাহলে এটা কিছু তো আমি করবেন। তো কোনো কাজে কথা বলিনি। আমার শরীর ভালো না। আমার এই কথা বলছে আমার খানিক পরে আমার অসুস্থ হয়ে যাবে। আমি ভালো মন্দ একটা কথা বলিনি। দেখুন আমি আর মিথ্যে কথা কি আমার সাথে আমার লাগ বলেন সিঙ্গার না এই হাসে ছোট একদম হ্যাঁ ছোট মা হল আমি কি আরে সে কিভাবে বললো যে আমি ম্যাডাম কাছে যাই? ঠিকই বলিস। তাহলে কি আপনি আমার সাথে ছিলেন? হ্যাঁ আপনি আমার সাথে ছিলেন না আমি ম্যাডাম কাছে থাকবো যাই? এই তাহলে কিভাবে বললেন এই জায়গায় আইছো কেমন জানলে জানি কেন আসি লাগিয়েছি আমরা কাছে যাই? মাঝে দাঁড়ি দিয়েছে তা তো বলে বলবো আমি কেমনে বললেন যে আমি ম্যাডাম কাছে যাই? তাহলে তো আপনি আমার সাথে ছিলেন তাহলে। যারা এক দেশে তার এক দেশে যাচ্ছে সে সব তা আসতে হবে না? স্বামীর বাড়ি হলে আসতে হবে না? বাড়ি তোমার মাদারীপুর যাচ্ছ তুমি ইটালি যাচ্ছ তুমি লিবিয়া তাহলে তুমি কতটুকু পরিষ্কার মহিলা
না আরে ভাই নাম কি? হ্যাঁ আপনাদের মতো পুলিশকে নিয়ে তাই সব বলছে বেটা কথা শুইতে গেছিলাম বুঝলেন না রফিক, আরে ভাই মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।